আচ্ছা দেখেন কাজটা কীভাবে করতে হবে বলে দিতেছি। যেমন ফসেট নেওয়ার কথা ছিল, প্রথম লিখুন বিএনবি ফসেট, তাহলে বিএনবি ফসেটে চাপ দিলাম। আচ্ছা চাপ দেওয়ার পর ক্যাপচা পূরণ করলাম। ভিডিওটা বড় হবে কিন্তু অবশ্যই। এখন এখানে দেখেন ইনপুট ইউর বিএনবি অ্যাড্রেস, যেখানে ইনপুট ইউর বিএনবি অ্যাড্রেস, এখানে আমি যেখানে যেটাতে নিব ওইখানে আমি বিএনবিটা কী দেবো, মানে অ্যাড্রেসটাতে আমি যে অ্যাড্রেসটাতে নেবো ওই অ্যাড্রেসটা দিব। এখন অ্যাড্রেসটা যেহেতু আমার নাই, আমি কপি করে নিয়ে আসি। আমি করব হলো এই 2 নম্বর অ্যাকাউন্টে করব। এই 2 নম্বর অ্যাকাউন্টের আমি অ্যাড্রেসটা কপি করে দিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অ্যাড্রেসটা। নেওয়ার পরে যে গিভ মি বিএনবি, এখানে চাপ দেওয়ার পর আমি ওয়ানে চাপ দিলাম। এই দেখুন ওয়ানে চাপ দেওয়ার পর আমাকে ফসেটটা কিন্তু দিয়ে দিল। ফান্ডিং রিকোয়েস্ট এক্সপেক্ট ফসেট আমাকে দিয়ে দিল। তাহলে এই পর্যন্ত এখানে কাজ ছিল, আমার আর এখানে দরকার নেই, বাস এটা বাদ। এখন চলে যাব হলো, এটা ক্রোমদা করলাম, এটা ক্রোমদা কিন্তু হবে না, এটা মেসেজদা করতে হবে। এখন ব্রিজ ডিপোজিট বিএসসি টু কম্বো, এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর নতুন একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পর কপি পেস্ট করলাম যে অ্যাড্রেসটা যে লিঙ্কটা নিয়ে আসলাম। আচ্ছা এরকম একটা আসবে, এগ্রি করে দেবেন। এরকম একটা পেজ আসবে। এখানে উপরে দেখেন যে জুম করে দেখেন যে কানেক্ট ওয়ালেট কানেক্ট, নিচের দিকে আছে দেখেন, একটা নিচের দিকে আছে। আপনি এখানে চাপ দিলেন, চাপ দেওয়ার পর মানে ওয়ালেটটা যেভাবে কানেক্ট করবেন, এখানে যে 2 নাম্বার আমি করবো 2 নাম্বারে, সেজন্য 2 নাম্বার ঠিক চিহ্ন দেওয়া আছে, কারণ আমি সব কিছু ডিসকানেক্ট করে দিচ্ছি প্রথমটা থেকে। ডিসকানেক্ট না করলে কিন্তু প্রথম ওয়ালেটটা কানেক্ট হবে, যেহেতু সব আছে এটা ডিসকানেক্ট করে দেবেন। আর আপনার ডিসকানেক্ট করা লাগবে না, কারণ প্রথমে এটা আপনারা করতেছেন না। যদি একাধিক অ্যাকাউন্টে করতেছেন তাহলে ডিসকানেক্ট করতে হবে। আচ্ছা দিলাম, কানেক্ট করলাম। ভিডিওটা কিন্তু বড় হবে। আচ্ছা দেখেন এই দেখেন ওখানে যে কানেক্ট হয়ে গেছে। আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন, অ্যাড্রেস করবেন কিনা। এই যে এখানে দেখেন আমি যে বিএনবি যে ফসেট নিয়েছিলাম, এই যে দেখেন এই যে 0.1 বিএনবি ফসেট, এখান থেকে আমি এখন এই কম্বোতে আমি এখন ডিপোজিট করব। এখন 0.08 করলাম ধরেন, কারণ ওর থেকে একটু কম করতে হবে। আচ্ছা কম করলে যে দেখেন ডিপোজিটটা এসে গেছে, ব্লার এসে গেছে। এখন চাপ দিলে চাপ লাগবে মনে হচ্ছে। আচ্ছা এখন ওয়েটিং কনফার্মেশন দিয়ে দিলেন। 44 সেন্ট ফি কাটবে, ফি কিন্তু এটা টেস্টনেট ফি এগুলো। আচ্ছা তারপরে দেখি ওয়েটিং ফর কনফার্মেশন, এগুলো এই দেখেন হয়ে গেছে কিন্তু সাবমিট, ট্রানজাকশন সাবমিটেড হয়ে গেছে। এখন আমাদের কাজ কী ছিল, এগুলো দেখে দেখে পড়বেন। এখানে শুধু ছিল যে ডিপোজিট বিএসসি টু কম্বো, তাহলে এটা শেষ। এখন আমরা দ্বিতীয় লিঙ্কটা নিয়ে যাব, তৃতীয় যে মিষ্টি বক্স ক্রিমটা, মিষ্টি বক্স ক্রিমটা নিলাম। নেওয়ার পর আবার নতুন একটা পেজ নেব, পেজ নেওয়ার পর আবার পেস্ট করে দেব। আচ্ছা পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে মিষ্টি বক্সের কিছু ইয়ে আছে, এখানে 13 দিন সময় আছে কিন্তু ওখানে দেখাতেছে। ওয়ালেট কানেক্টে চাপ দিলাম। এটা বুঝে বুঝে করলে হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টে ঠিক আছে দেখেন, কানেক্ট করলাম। এখন চেঞ্জ সুইচ নেটওয়ার্ক কম্বোতে যাব। এখানে দেখেন যে জয়েন্ট অ্যান্ড ভেরিফাই, আমরা জয়েন্টে চাপ দিলাম। জয়েন্টে চাপ দিয়ে আপনি ভেরিফাই সব কিছু করবেন। এখানে আমার করা আছে, মানে হবে, আমি ব্যাগ আসলে মনে আমার হয়ে যাওয়ার কথা। আচ্ছা হলো না, তাহলে আমার পুরোপুরি করতে হবে। জয়েন, ওই দেখেন অথরাইজ করে দিলাম। সবসময় আপনারা ডেস্কটপ মুড করে করবেন। দেখেন কানেক্ট ওয়ালেট ভেরিফাই, আবার জয়েন, ওয়ালেটটাকে কানেক্ট করে নিলাম। এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হয়, আবার অথরাইজ করে দিলাম। আচ্ছা এখানে সমস্যা হলো যে হচ্ছে না আমার, কারণ ডিসকর্ড আমার জয়েনেটা ছিল, সেজন্য বারবার হচ্ছে না, কারণ একটা তখন একটাই করা যায়। আচ্ছা জয়েন করলাম। আচ্ছা জয়েন করলাম।
দেখেন কোনো মতে আমি দ্বিতীয় স্টেপে যেতে পারতেছি না, কারণ আমরা একটাতেই করা লাগবে। তো এরকম আপনারা যখন সবগুলো জয়েন্ট হবেন, এখানে গো টু ক্লিম, মানে ক্লিম করার অপশান আসবে, ক্লিম করবেন। ক্লিম করার পর গো টু অপশন আসবে। আচ্ছা, গো টু অপশন কীভাবে আসবে, আমি সেই লিঙ্কটাতে আমাকে চলে যাই, কারণ এখানে আমার হবে না, কয় লাভ নাই। আমি একটা এখান থেকে করছি, এক ডিসকর্ড দিয়ে একটা। এখন তারপরে আপনার গো টু ক্লিমে যখন মানে গো টুতে চাপ দেবেন, এই jkbridge.com jkchinch আসবে, মানে এরকম একটা পেজ আসবে। আমি বলে দিতেছি, এরকম একটা পেজ আসবে। সেরকম পেজ আসার পর আপনার যে কানেক্ট অপশন আছে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেটামাস্ক দিয়ে। ওয়ালেটটা কানেক্ট করলেন, আচ্ছা দেখেন এই ওয়ালেটটা কানেক্ট করার পর এরকম আসবে। যেখানে মেইন নেট আছে দেখেন, এই যে এই মেইন নেট না, দেখেন আমরা টেস্ট নেটে চাপ দেবেন। এই যে টেস্ট নেটে চাপ দিলেন, চাপ দেওয়ার পর এখানে আপনি দেবেন হলো ওই যে কম্বো নেটওয়ার্ক। এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অটোমেটিক শো করবে। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কী করবে, যখন গো টুতে আপনি চাপ দেবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার শো করবে, কারণ এখানে তো আমি করতে পারিনি। ঠিক আছে, দেখি আমার এনএফটি, যে এনএফটিটা আমার আছে, সরি এখানে নো এনএফটি, এনএফটি নাই এখানে, কারণ এই ওয়ালেটে কোনো এনএফটি নাই। তারপরে এখানে আপনার টোকন আইডি, এখানে টোকন আইডিটাও আপনার অটোমেটিক করবে, শো করবে। শো করার পর আপনি যে এখানে কনফার্মে চাপ দেবেন। আচ্ছা, কনফার্মে চাপ দিলেন, চাপ দেওয়ার পর এখানে আপনি কম্বো নেটওয়ার্ক করছেন না, তো এখানে যখন আপনি কনফার্ম করবেন বা ট্রান্সফার করবেন, এরকম যে কোনো একটা লেখা থাকবে। আচ্ছা, ওই লেখায় আবার চাপ দেবেন। চাপ দেওয়ার পর আবার তারপরে আসবে এটা, যে আপনার এখানে কি আছে, সেন্ডার, মানে আপনার কোনটা থেকে সেন্ডার ব্লক চেইন। তারপরে আসবে হলো রিসিভ ব্লক চেইন। আপনি রিসিভ ব্লক চেইনে দেবেন হলো এখানে ওপি নেটওয়ার্ক, ওখানে দেখবেন সিলেক্ট করা অপশানে আসবে ওপি নেটওয়ার্ক দিয়ে আপনি শুধু পারমিশন দিয়ে দিবেন, বাস আশা করি হয়ে যাবে। তারপর আশা করি যে হওয়ার পর লাস্ট যে পেজটা আসবে ওটা তো আমি স্ক্রিনশট দিয়েই দিয়েছি। এভাবে করবেন। ধন্যবাদ। আশা করি আমি দেখাতে পারলাম না, কারণ এক ডিসকর্ডে একটাই হয়।